জয় মা। চলো ভিডিও দিতে দেখে আসি। এই গত 4 নভেম্বর 2025 মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি শ্রী সুজয় পাল এবং মহামান্য বিচারপতি শ্রী পার্থ সারথী সেন কর্তৃক মাননীয় উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ সেটা আমি আজকে বলতে চাইছি। বলেছেন ওনারা যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ অন্তর্ভুক্ত পঞ্চায়েতে স্থানীয় প্রশাসন উক্ত 3/11/2025 তারিখের বৈঠকের কার্যকারিণীতে লিপিবদ্ধ অঙ্গীকারসমূহ যথাযথভাবে নিশ্চিত করবে। বল্লাকালী পূজা কমিটি উক্ত কার্য বিবরণীতে লিপিবদ্ধ অঙ্গীকারসমূহ কঠোরভাবে পালনপূর্বক কার্যকর করবে। পক্ষগণ উক্ত অঙ্গীকার পূর্ণরূপে এবং যথার্থ মনোভাব সহকারে বাস্তবায়ন করবে এবং সরকার কর্তৃপক্ষ এবং তার অধীনস্থ সংস্থাসমূহ নিশ্চিত করবে যে 2001 সালের বিধি অনুসারে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় যেন পশু বলি সংগঠিত না হয়, এ বিষয়ে কঠোরভাবে নিশ্চিতভাবে পালন করবে এই নির্দেশটিকে। এই আদেশটি জনসাধারণের নিকট সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বা সৃষ্টির উদ্দেশ্যে সরকার কর্তৃপক্ষ এবং বল্লাকালী পূজা কমিটি কর্তৃক আগামীকাল অর্থাৎ 5/11/2025 তারিখের মধ্যে প্রচার করা হবে এবং সরকার সর্বোচ্চভাবে সম্ভাব্য পরিসরে ইলেকট্রনিক মাধ্যমে উক্ত আদেশের প্রচার করবে এবং প্রচারের চেষ্টা করবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে বল্লা মন্দিরের বলিগৃহে কখনোই কোনো গণ পশু বলি অনুষ্ঠিত হয় না। সরকারি প্রাণী চিকিৎসক দ্বারা পৃথকভাবে পরীক্ষা করা হয় এবং কেবলমাত্র অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত বলিগৃহে পৃথকভাবে পশু বলির জন্য সম্পাদন করা হয়, যা সম্পূর্ণভাবে মানুষের খাদ্য হিসাবে ব্যবহারের জন্যই ব্যবহৃত হয়। কোনো গর্ভবতী পশু, সন্তানের সঙ্গে থাকা পশু, 3 মাস বয়সের নিচের পশু অথবা অসুস্থ পশুকে কখনোই বলি দেওয়া হয় না এবং এগুলো আমাদের ধর্মশাস্ত্র বিরুদ্ধও বটে। কোনো পশুকে একটি পশুকে অপর পশুর সম্মুখে বলি দেওয়া হয় না। মা বল্লাকালীর অশেষ কৃপায় এবছর বল্লা মন্দিরে বলি কার্যক্রম কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত এবং কর্তৃপক্ষ অনুমোদিত বলিঘরের মধ্যেই মহামান্য আদালতের নির্দেশে যথাযথভাবে মেনে পালিত হবে। উল্লেখ্য যে বল্লাকালী মন্দিরে বলি কার্যক্রম মাননীয় সুপ্রিম কোর্টের লক্ষ্মীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে পরিচালিত হয়।